ও নিজের গুরুবর্গের লোকের কথা শুনতো না। ওদের হস্তিনাপুর ছিল, আপনার মেন গুরুদেব কে ছিল? গঙ্গাপদ্ম ভীষ্মদেব। উনি ছিলেন পিতামহ। কারণ কি ছিল? উনি গঙ্গা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিল। গঙ্গা দেবীর গর্ভে, জাতা মহিলার গর্ভে নয়। অষ্টবসুর একজন সে। চিন্তা করুন আমরা কোথাকার ছাড়। উনি অষ্টবসুর একজন, তিনি গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেছে। তাকে দুর্যোধন বলছে, না তুমি তোমার সঠিক তুমি ডাইরেকশন আমাকে দিতে পারছো না। হ্যাঁ, আমি যদি আরেকটু চালাকি করতে পারি তাহলে পুরো হস্তিনাপুর আমি ভোগ করতে পারবো। সে চালাকির বুদ্ধিটা শিখলো কার কাছ থেকে? হ্যাঁ, শকুনির কাছ থেকে। ওই জন্য দেখবেন আমাদের অনেকে আছে তার মামা ঘরের লোকের কাছে খুব প্রিয়। মামা যা বলছে তাই করছে, তার বাবার কথা শুনছে না, মায়ের কথা শুনছে না। মামা ঘরের মাতুলের লোকের কাছে খুব প্রিয়। তো হ্যাঁ, তো এইখানে দেখুন ভগবান কি বলছে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা রাজর্ষিদের জন্য বিশেষভাবে বলা হয়েছে। কারণ প্রজা পালনের কাজে তার যথার্থভাবে শাস্ত্রের উদ্দেশ্যে কার্যকারী করে, এবং ভাগবত গীতা অমৃতময় উপদেশ কখনো অসুরদের জন্য নয়। তার এই জ্ঞান গ্রহণ করতে তারা অক্ষম, জনগণের সেবার প্রয়োগে সবার প্রয়োগ করতে অক্ষম। যেমন ধরুন এখানে কি সুন্দর, এখানে আমাদের প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে অ্যাকচুয়াল মানুষের জন্মটা হচ্ছে সেবা করা। প্রভুপাদ কি সুন্দর বলছে, অসুররা এটা বুঝতে পারবে না, কেন ওরা সেবাটা কি বুঝতে পারে না, গুরু পরম্পরা কি বুঝতে পারছে না, গুরুদেব কেমন আচরণ করে এটা বুঝতে পারছে না। তো সুতরাং প্রভুপাদ কি সুন্দর বলছে, দেখুন এই জ্ঞান গ্রহণ করতে অসুরেরা অক্ষম, কারণ এই জনগণের সেবার প্রয়োগে তারা পারবে না এটা করতে। সেই রাজারা, যারা আসরিক টেন্ডেন্সিরা, যারা এই গুরু পরম্পরা জ্ঞান, তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারবে না। কারা পারবে না? তারা কি করবে? নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেওয়া দিব্য জ্ঞানকে আচরণ করবে খেয়াল খুশি মতো। কখনো সে বাবাকে মানছে না, মাকে মানছে না, বাবাকে যে যথাযথ সম্মান দিতে হয়। হ্যাঁ, যেমন এই দেখো আজকে আমার আসতে এখানে খুব লেট হয়েছে, কারণ আমাকে বাবাকে প্রচুর সেবা করে আসতে হয়েছে। বাবাকে আমি প্রথমে উঠে স্নান করিয়েছি, সে ল্যাট্রিন বাথরুম করেছি, দুপুর টিফিন খাইছি, হোমিওপ্যাথিক মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন দিতে হয়েছে। হ্যাঁ, তো এটা আমাকে করতে হবে, কারণ এ আমার গুরুবর্গের লোক। কি বলছে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ, পিতরে প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমরা গুরুবর্গের লোক কজন গুরু মানছে? শিক্ষা গুরু, জন্মদাতা গুরু এবং অন্নদান যে করে সে হচ্ছে গুরু। তো এখানে যে জন্ম দিয়েছে সে আমার যে ফার্স্ট গুরু, ট্যালেন্টেড গুরু, শিক্ষা গুরু। যেমন আমাদের একজন ডিস্ট্রিক্ট প্রচারক ছিলেন, শিক্ষা নিয়েছি, এবং আমাদের দীক্ষা গুরু আমাদের জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, এনারা তো চিন্ময় জগতের লোক। সেরকম পিতা হচ্ছে চিন্ময় জগতের লোক। ওই জন্য দেখুন প্রণাম মন্ত্র, পিতার প্রণাম মন্ত্র কি বলছে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ, পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আপনি যদি পিতাকে মানেন, হ্যাঁ বাবু বুঝতে পারছো, আপনি যদি পিতাকে মানেন, পিতাই স্বর্গ পিতাই ধর্ম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ। হ্যাঁ, পিতরে প্রতিমা পণ্যে, বাবা যদি খুশি হয়, বাবা যদি খুশি আশীর্বাদ করে, প্রিয়ন্তে সর্বদেবতা, সমস্ত দেবতারা, স্বর্গের সব দেবতারা আশীর্বাদ করবে। এই জন্য এটা পিতার প্রণাম মন্ত্র, এবং এটা কোথায় আছে? বেদান্ত সূত্রে। এই সমস্ত মন্ত্রগুলো আছে কোথায়? বেদান্ত সূত্রে, গীত আকারে। এই জন্য সামবেদে, সামবেদে এগুলো আমরা সব পাবো। তো এটা হচ্ছে বেদান্ত সূত্রে। যেমন মায়েরও প্রণাম মন্ত্র আছে, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাধিপতি গৌরষ্ঠী, স্বর্গের থেকে বড় করে দিয়েছে মাকে। কিন্তু বাবা হচ্ছে এমন একজন ব্যক্তি, যেটা ধরুন ওই ভগবান রামচরিত মানসে পড়বেন, 4th অধ্যায় রামচরিত মানসে। হ্যাঁ, আপনার এটা ওই বাল্যকাণ্ড যোগে, হ্যাঁ, যখন বিশ্বামিত্র মুনি, মাতাজি বুঝতে পারছেন তো, বিশ্বামিত্র মুনি কি চেয়েছিল? রামকে, তুমি আমার ছেলে হও, এই আশিষ্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলছে, যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবে গিফট করি। 11 নম্বর শ্লোকটাই তো, তাকে আমি সেইভাবে দিই। তুমি যদি আমাকে ছেলে হিসাবে মানো, ছেলে হিসাবে পাবে, বন্ধু হিসাবে মানো, বন্ধু হিসাবে পাবে, পিতা হিসাবে মানো, পিতা হিসাবে পাবে, যেমনটি চাইবে তেমনটি তুমি পাবে। গীতার 4th অধ্যায়, এই জ্ঞানযোগী বলেছে, এই 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে। সেরকম বিশ্বামিত্র মুনি কে ছিল? যে স্বয়ং পুরুষোত্তম ভগবান আমার শিষ্য হোক, যার জন্য ভগবান রামচন্দ্র বিশ্বামিত্র মুনির কাছে দীক্ষা নিয়েছিল। কিন্তু রামচন্দ্র কি বলেছিল? যে আমার বাবা যদি বলে যে তুমি বিষ পান করো, আমি বিষ পান করতে রাজি আছি।
আমার বাবা যদি বলে তুমি সারা জীবন বনবাসে থাকো, আমি বনবাসে যেতে রাজি আছি। তাহলে ভগবান রামচন্দ্র কত আনুগত্যে তার পিতার। ওকে তো মানা করেছিল গুরুবর্গের লোকেরা যে তুমি বনবাসে যেও না, বলছে না আমাকে যেতেই হবে, কারণ আমার পিতৃসত্য পালন হবে না। তাহলে চিন্তা করুন, কোথায় ত্রিলোকের স্বামী তার বাবাকে মানছে, আর আমাদের কোন ছাড়। ভগবান রামচন্দ্রকে তো বাধা দিয়েছিল, বৈশিষ্ট্যমুনি তো বলেছিল যে ছেড়ে দাও, তোমার মা যখন চাইছে যেও না, কিন্তু বললো না আমি যাবই, কারণ আমার বাবাকে আমাকে খুশি করতে হবে। ভগবান রামচন্দ্র বলল আমি পিতার জন্য সব কিছু করতে পারি, স্ত্রীকে ত্যাগ করে দিতে পারি, বলেছিল তো ভগবান। হ্যাঁ, তো দেখুন আমরা একটা জানি, ওই ধরুন এই উদাহরণ আরেকটা খুব সুন্দর আছে আমাদের এতে রাজস্থানে। কি বলুন তো প্রভুজি? বিঠ্ঠল মন্দির রাজস্থানে একটা, মাতাজিরা জানেন এটা বিঠ্ঠল মন্দিরের ঘটনাটা? বিঠ্ঠল মন্দির ভগবান নারায়ণের এক মন্দির আছে, তো সেইখানে তার পাশেই ভগবান নারায়ণের আরেকটা মন্দির ছিল। বিঠ্ঠলটা তো পরে হয়েছে, তো সে নারায়ণ মন্দিরে ছিল, তো সেখানে সবাই ভগবানের সেবা পূজা করতো। কিন্তু এক ব্রাহ্মণ কী করতো, ও সময় পেত না, ওর বাবা মা ছিল একদম অসুস্থ, বাবা মাকে স্নান করানো, বাবাকে খাওয়ানো, বাবাকে সমস্ত কিছু করতে সময়ই পেত না, বাবার কাছে যাওয়া, এই ভগবান নারায়ণের কাছে যাওয়া সময় পেত না। তো একদিন কী করেছিল, ভগবান নারায়ণ নিজেই চলে এসেছিলো, পায়ে হেঁটে বাড়িতেই চলে এসেছিলো, এসে বলছে যে তোমার পাশে আমি থাকি, তুমি আমার কাছে যাও না কেন? বলছে প্রভু আমি তো সময় পাই না। তো বলছে ঠিক আছে তোমার বাড়িতেই চলে এসেছি, তুমি এসো। বলছে সেটাও হবে না, কারণ এই মুহূর্তে আমি বাবাকে খাবার খাওয়াচ্ছি। বাবাকে খাওয়াচ্ছিল সে তখন দুপুরবেলায়, মধ্যাহ্ন টাইমে চলে এসেছিল। কেন ভগবানের দেখবেন এই মজা করে সব দুপুরবেলায় নয়, গভীর রাত্রে। এই যে আপনি নিধুবনে যান, বৃন্দাবনের নিধুবনে যান, ভগবানের যত ক্রিয়াকর্ম রাত্রে, গভীর রাত্রে, আর তা নাহলে 12টার সময়। ওই যে দেখুন ভগবান রামচন্দ্র 12টায় জন্মগ্রহণ করেছে, ভগবান কৃষ্ণ গভীর রাত্রে জন্মগ্রহণ করেছে, আর ঠিক মধ্যাহ্ন টাইমে। এমনিতে ভগবান অন্তর্যামিনী সব কিছু বোঝে, তাও তার ভক্তের সঙ্গে মজা করার জন্য এসছে। তো দুপুরবেলা এসে বলছে তুমি এসো আমার কাছে। তো বলছে না আমি এখন তোমার কাছে যেতে পারবো না, কারণ আমাকে বাবাকে খাবার খাওয়াতে হবে, বাবার খাওয়ার পর মাকে খাওয়াবো। তো বলছে তাহলে আমি দাঁড়িয়ে থাকবো? বলছে হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকো। তো বলছে এইভাবে দাঁড়িয়ে থাকবো? বলছে ঠিক আছে তোমাকে একটা তাহলে আসন দিচ্ছি। আসন কি ছিল? ইট, এতটুকু একটা ইট ছিল, ইটটা দিয়ে দিয়েছিল, তুমি এটা বসো। আর ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন মাতাজি, ও খালি ভাব দেখে। বিদুরের স্ত্রী খালি ওই এত আনন্দ হয়ে গেছিল, হ্যাঁ কৃষ্ণ আমার বাড়িতে এসছে, এই কলাটা ছেড়ে খোসাটা দিয়ে দিচ্ছে, ভগবান সেটাই খাচ্ছে। তো সেরকম ইটটা এরকম ছুড়ে দিয়েছে, ও আসেও না ইটটা, যেমন আমরা কেউ গেস্ট এলে চেয়ার দিই, টেবিল দিই, ও সামনেও আসে না, ইটটা ছুড়ে দিয়েছিল, বসো এটাতে। কারণ আমার মেন গুরু হচ্ছে আমার বাবা, আমি আমার বাবার সেবা না করে দেবতার সেবাও করবো না, মেন গুরু হচ্ছে আমার বাবা। তো বলছে ঠিক আছে তুমি তোমার বাবাকে খাওয়াও, তারপরে তুমি আমার কাছে আসবে। বলছে হ্যাঁ বাবাকে আমি খাবার খাওয়াবো, মাকে খাবার খাওয়াবো, তাকে বিশ্রাম দেবো, তারপর তোমার কাছে যাবো, তার খেয়ে তুমি দাঁড়িয়ে থাকো। তো বলছে তাহলে তো আমি তো মাটিতে দাঁড়াবো না, ভগবান মাটিতে বলছে আমি দাঁড়াবো না। তখন বলে ঠিক আছে ইটের উপর দাঁড়িয়ে থাকো। এবার ইটের কাছে ভগবান দাঁড়িয়ে থাকলো। এবার ওই ব্রাহ্মণ যখন তার বাবার কাছে বাবাকে সমস্ত সেবা টেবা করে যখন গেছে, এখন ভগবান তো এসছে তার কাছে লীলা করতে, ক্রিয়া। ভগবান তো ভক্তের সঙ্গে খেলা করে, কেন ভগবান বলছে আমি একা থাকতে পারি না, আমি কখনো গোলকধামে একা থাকতে পারি না, তার সুন্দর স্ত্রী লক্ষ্মী দেবী তাও থাকতে পারে না। বলছে আমি কার কাছে যাই? ভক্তের কাছে যাই। ভক্তের কাছে কি করে? খেলা করে, লীলা করে। রাধা এই মীরাবাইয়ের কাছে দেখুন, প্রভুপাদকে দেখুন কোথায় কোথায় ঘোরাচ্ছে। হ্যাঁ, একটা অত বৃদ্ধ বয়সে জাহাজে স্ট্রোক হয়ে গেছে। আমাদের এখানে চিত্রজনে যখন স্ট্রোক হচ্ছে, একটা সাইরেন বাজে, অ্যাম্বুলেন্স আসছে, নিয়ে যাচ্ছে, পটল কাটছে, কিন্তু প্রভুপাদের কোনো কিছুই না, অথচ স্ট্রোক হয়ে গেছে। না মাঝ সমুদ্রের স্ট্রোক, ক্যাপ্টেন বলছে তুমি গেলে। আর সমুদ্রে কি হয়, জল এরকম তরঙ্গ হয়, তো জাহাজটা এরকম এরকম হয়, এরকম এরকম হয়, তাতে কি হয় জানো তো, বমি লাগে খুব। তো ক্যাপ্টেন বলছে তুমি উইদিন 1 আওয়ারের মধ্যে মরে যাবে, তোমার অলরেডি ব্লক করে গেছে হার্ট। তখন প্রভুপাদ বলছে হয়তো হবে, কৃষ্ণের ইচ্ছা। তখন প্রভুপাদ কী করেছিল জানেন? কৃষ্ণকে চিঠি লিখেছিল যে প্রভু আমি তো এবার আমার স্ট্রোক হয়ে গেছে, আমি আমার গুরুদেবের আদেশ পালন করতে যেতে পারছি না, কারণ আমার গুরুদেব বলেছিলেন পাশ্চাত্য দেশে বিদেশে গিয়ে তুমি হরিনাম প্রচার করো, আমি পাচ্ছি না, তো স্ট্রোক হয়ে গেছে। নিয়ে তারপরে কি হয়েছে, প্রভুপাদ গভীর রাত্রে, যেমন কালকে আমি 12টা পর্যন্ত বই পড়েছি, পড়ে শুয়ে পড়েছি, তো আমার খেয়ালও নয় যে বইগুলো সে মানে ইয়েগুলো, তো এই গভীর রাতে এরকম প্রভুপাদ এই চিঠি লিখতে লিখতে ঘুমিয়ে গেছে। ভোরবেলায় প্রভুপাদ দেখছে একদম হিষ্টপুষ্ট, যেমন সে আমরা গোল্ডেন মিল্ক খাই না, গোল্ডেন মিল্ক, সেই দুধে দেখবেন অনেক হলুদ দিয়ে খায়, বলে চাঙ্গা হবে। তো প্রভুপাদ ভোরবেলায় দেখছে খুব শক্তি পেয়ে গেছে। তো প্রভুপাদ বলছে আমার রাত্রে স্ট্রোক হয়েছে, আর ভোরবেলায় গায়ে এত শক্তি কী করে চলে এলো? চিন্তা করুন কৃষ্ণের কেমন লীলা।
তো এইরকম ভগবান তার ভক্তের সঙ্গে খুব খেলা করে। তাই বিঠ্ঠল মন্দিরে ভগবান এসে দেখছে, তার যখন সেবা টেবা করে এসে দেখছে ভগবান দাঁড়িয়ে গেছে, যা আর কথাই বলছে না। ভগবান ওর নাম হচ্ছে বাঁকে বিহারী, তুমি যেমনটি করবে সেমনটি করবে, কিন্তু তোমাকে খেলাবে। এলো কথা বলতে, লাস্টে যখন কথা বলতে গেল তখন মুখ বোবা, কেন শিলামূর্তি হয়ে গেছে। তখন বলছে, প্রভু তোমার এ কি লীলা, হ্যাঁ তুমি এলে আমার সঙ্গে কথা বলতে, আর এখন তুমি শিলা হয়ে দাঁড়িয়ে গেছো। তা ঠিক আছে, এখন ভগবানের ভক্তরাও খুব ট্যালেন্টেড যেদি হয়তো, বলে ঠিক আছে তাহলে তোমাকে এইখানে আমি একটা মন্দিরই বানিয়ে দিই, তুমি থাকো দাঁড়িয়ে। ব্যাস, ওই যে হয়ে গেল বিঠ্ঠল মন্দির। আজও সে মন্দির প্রসিদ্ধ। ভগবানের যে মন্দিরটা ছিল না, সেইটা অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু যে ভক্ত যে মন্দির তৈরি করেছে সেটা আজও প্রসিদ্ধ। আজও সেইখানে সবাই ভক্তরা যায় বিঠ্ঠল মন্দির দর্শন করে। হ্যাঁ, এরকম আরেকটা উদাহরণ কোথায় আমরা পাই বলুন তো, কি উড়িষ্যাতে সাক্ষী গোপাল। তো এইরকম ভক্ত বলছে, ভগবান বলছে আমি একা থাকতে পারি না গোলক ধামে, আমি কোনোদিন একা ভগবান থাকতে পারি না, সবসময় ভক্তদের সঙ্গে খেলা করে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তো আমরা এটা যেমন ধরুন আমাদের এই গুরুবর্গের লোককে খুব মানতে হবে। এই যেমন এই কাকা মেন পূজারি হচ্ছেন কাকা। এখানে কাকাকে কখনো সন্ধ্যা 6টার সময় ফোন করে কাকাকে পাবে না, কাকা আরতি করছে ভোরবেলায়, কাকা আরতি করছে। তো এই কাকা হচ্ছে আমাদের মেন গুরু, মানে গুরুবর্গের শিক্ষার মধ্যে সেরকম পিতা হচ্ছে আমাদের মেন গুরু। তো ভগবান এখানে বলছেন যে, আচ্ছা প্রভুপাদ বলছেন, সমস্ত মূঢ় দুরাচারী ব্যক্তিরা এইসব জ্ঞান বুঝতে পারবে না। তখন গুরু শিষ্য পরম্পরা পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখে 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরা ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে। আজকের জগতে আমরা দেখতে পাই গীতার অর্থ বিকৃত করা হয়েছে। তো গীতা অনেক সংস্কার হয়েছে। তো এই যে গীতার জ্ঞান বিকৃত হয়ে গেছে, অনেকে অনেক রকম গীতার জ্ঞান ব্যাখ্যা করছে। কিন্তু আমরা যেহেতু গুরু পরম্পরা ধারাতে ব্রহ্মমর্ধ গৌড়ীয় সম্প্রদায়, কিছুক্ষণ আগে যেটা বলা হলো যে আমরা ইউনিভার্সিটি লেভেলে, যেমন ধরুন অনেকে আসে যে আমাকে যেন প্রশ্ন করছিল, বা অনেকে বলে যে আমাদের হিন্দু ধর্মের প্রচারটা কম কেন। তো হিন্দু ধর্মের প্রচারটা কম কেন হবে না, কেন আমরা হচ্ছি পিএইচডি লেভেলের লোক। খ্রিস্টান ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, অ্যাভেলেবেল। তারা মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, অবৈধ জায়গায় যাচ্ছে, স্ত্রীর সঙ্গে করছে, ওদের কোনো রেস্ট্রিকশন নয়। কিন্তু আমাদের সনাতন ধর্ম হেভি রেস্ট্রিক্টেড। আপনি মাধ্যমিক লেভেলে পড়াশোনা করুন, ডিম নিয়ে যান, কেক নিয়ে যান, কোনো পড়লেও কি না পড়লেও মাধ্যমিক পাস আপনি করবেন, কিন্তু পিএইচডি না পড়লে পাস করতে পারবেন? ইটস এ ডক্টরেট ডিগ্রি, আপনাকে ডক্টরেট দেবে। সেরকম আমাদের ইসকন সনাতন ধর্ম হচ্ছে পিএইচডি লেভেলের লোক। আপনাকে 4টে নিয়ম পালন করতে হবে, এই করতে হবে, বৈদিক শিষ্টাচার, যার জন্য আমাদের সনাতন ধর্মের তো প্রচার নাই। অন্য ধর্মের কেউ অনেক প্রচার আছে। সেরকম ধরুন ইউনিভার্সিটি লেভেলে যদি যান, তাহলে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি বর্তমানে, বা যদি ধরুন আপনি দিল্লির বেনারস ইউনিভার্সিটিতে যান, বেনারস ইউনিভার্সিটিতে লোকে চান্সই পায় না। সেরকম আমাদের এই সনাতন ধর্মের আমাদের হচ্ছে 4টে ধারা। একটা ধারা কি হচ্ছে, প্রথম শ্রেষ্ঠ ধারাতে কিন্তু আমরা জড়িত, সেটা কি হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়। এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় মহাদেবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভু, ঈশ্বরচন্দ্র পুরী, এরা সব এসছে। সেকেন্ড হচ্ছে রুদ্র সম্প্রদায়। 4টে সম্প্রদায় অ্যাপ্রিভেল আমাদের ব্রহ্মাণ্ডে, সারা পৃথিবীতে। কে রেকমেন্ড করেছেন? স্বয়ং কৃষ্ণ। তার মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, সেকেন্ড হচ্ছে রুদ্র সম্প্রদায়, থার্ড হচ্ছে নিম্বারম সম্প্রদায়, সেকেন্ড হচ্ছে শ্রীলক্ষ্মী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, এটা লক্ষ্মী সম্প্রদায়। তো ধরুন আমরা এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে এই যে গীতার জ্ঞান গুরু পরম্পরা মারফত এসছে। তার মধ্যে ধরুন আমরা আমাদের প্রভুপাদের যারা দীক্ষিত ভক্ত, প্রভুপাদের যারা শিষ্য, তারা তো এই জ্ঞানটা নিজের কানে শুনেছে প্রভুপাদের কাছে। এই কাকা কম প্রবচন শুনেছে। কাকা ছোটোর থেকে ইয়েতে ছিল, বোম্বে মন্দিরে, তার পিতার সঙ্গে ঝগড়া করে চলে গেছিল। এই কাকার হিস্ট্রিটা একটু ছোট বলে দিই। এই কাকা বাবার সঙ্গে ঝগড়া করেছিল, তার বাবাকে, ওর বাবা মুরগি কাটত, এসব জীব হত্যা করতো। চিত্রজনের ছেলে কাকা পঞ্চমপল্লী আছে, যেখানে আমাদের প্রেমহরি প্রভুর ছেলে টিচার, ওই স্কুলটারই স্টুডেন্ট ছিল ইনি। তো এই কাকা একদিন খুব বিরোধিতা করে, সব তোমার এইসব জীব হত্যা, প্রাণী হত্যা। তো কাকার পিতা বলে, না তুমি তাহলে এক কাজ করো, এগুলো তো আমার বাড়িতে হবেই, তোমার অসুবিধা হচ্ছে, তুমি অন্য ব্যবস্থা আনতে। কাকা বাড়ি ছেড়ে চলে গেছে। তো ঘুরতে ঘুরতে কাকা বিভিন্ন মঠে মন্দিরে যায়। এখানে দেওঘর বলে একটা জায়গা আছে, যেখানে অনুকূল ঠাকুরের একটা বিশাল আশ্রম আছে।
সে দেওঘরে গিয়ে তখন উনি ওখানে শুনতে পাই যে মাছ মাংস খাস না, এটা অবৈধ, মানে বাজে খাওয়া। সেই কাকার ওটা হয়, তো সেটা এসে তার পিতাকেও বলেছিল ফার্স্ট। তারপর ওনার পিতার সঙ্গে ঝগড়া হয়ে যখন বেরিয়ে যায়, তখন বিভিন্ন মা কালী মন্দির, দুর্গা মন্দির ঘুরে বেড়াতে উনি একেবারে হাওড়া চলে যায়, মানে কাকার মুখ থেকে আমার যেটা শোনা। এবার হাওড়ায় চলে গেছে, সে গীতাঞ্জলি এক্সপ্রেস একটা আছে, আজও চলছে সেই গাড়িটা, যেমন আমাদের তুফান গাড়ি বোম্বে। কাকা বলছে আমি গীতাঞ্জলিতে চেপে গেছি, পকেটে কত আছে, 2 টাকা, আর কিছু নাই। এবার গীতাঞ্জলি চলে গেছে, বলছে আমি জানিও না কোথায় যাবে, শুনলাম বোম্বে যাচ্ছে গাড়িটা, তো চলে গেছে। এবার বোম্বে যাবে বলে গাড়িটা যাচ্ছে, তো সেই জেনারেল বগিতে কাকা নাকি বসেছিলেন, জেনারেল বগিতে। কাকার কাছে টিকিটও নাই, আর 2 টাকাতে কাকা 2 দিন সফর করছে, প্রভুপাদের মতো। প্রভুপাদ যেমন 40 টাকা নিয়ে, কাকা 2 টাকা নিয়ে কি করেছে, তো কাকা ঠিক করেছে তাহলে 2 টাকাটা তো খাবার তো খেতেই হবে কিছু, কিন্তু আমি যদি মিল কিনি তাহলে তো হবে না। তাহলে কি করা যায়, ওই চানা ভুজিয়া, ওই যে এই যে ছোলা সেদ্ধ বিক্রি হয় না, তা কাকা বললে এই 2 টাকাতে আমার 2 দিন চলে যাবে, তারপর বোম্বেতে গিয়ে ব্যবস্থা হয়ে যাবে। এবার ওই 2 টাকার মধ্যে কাকা প্রথম কি করে, 4 আনার ওই ছোলা ভেজা সেদ্ধ বাটিতে করে, সে ডোলাতে করে দেয় না, কিনে এসে। আর কাকা বলছে খেতে খেতে দেখি টিটি চলে এসছে, টিকিট করছে। তা কাকা বলছে আমার তো টিকিট নাই, না বাথরুমে যায় না। কাকা সেদিকে খুবই কাকার সঙ্গে কথা হয়তো, কাকা বলে আমার ভগবানের প্রতি খুব বিশ্বাস। তো কাকা চিন্তা করছে আমি তো ভগবানকে খুঁজতে গেছি, তো টিটি নিশ্চয়ই ব্যবস্থাটা কিছু করবে, কেন কাকুর মেয়ে নিয়েছিল ভগবানকে জানা, যার জন্যই কাকু তখন এখানে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে। ওই জন্যই আমরা যেমন জনজাগতিক ভয়ে পালিয়ে যাই, এরপরে ভগবান বলছে ভয় কি আছে। ওই জন্য কালকে আমি ওইখানে এক মাতাজিকে খুব ঝেড়েছি যে আপনি ছুটি করার কে, ছুটি করবে ওপরওয়ালা বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠ ভগবান, সে ছুটি করবে, আপনি ছুটি করার কে। হ্যাঁ, সারা জীবনের মতন ছুটি দিয়ে দেবো। কালকে ওনাকে একজন বলছে সারা জীবনের মতো ছুটি দেবো, মানে উনি বলছে আমি কত বড় ক্ষমতাবান পুরুষ। সেরকম কাকা ভাবছে টিটি আমার কি করবে, আমি তো যাচ্ছি ভগবানের কাছে। হ্যাঁ, এবার টিটি কি করেছে দেখুন, অদ্ভুত স্টার্টিং হচ্ছে সেই দিনেই হয়েছে সন্ধ্যেবেলায়। কাকা বলছে পাশে টিকিট চাইছে, আবার ওই টিটির কি বিপরীত হলো, আমাকে দুজনকে বাদ দিয়ে আরেকজনকে টিটি চাইতে গেছে, আমাকে ওভারজাম করে চলে ওভারজাম চলে গেল। কাকা ভাবছি আমি এই যাত্রায় রক্ষা পেয়ে গেলাম। এবার গাড়ি যাচ্ছে, তারপরে কাকা বলছে আমি আবার 4 আনা দিয়ে তারপরে দিনটা ওই ছোলা সেদ্ধ ডোলাতে করে এতটা খেয়েছি। তো কাকা বলছে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে ছোলা সেদ্ধতে, ভগবান প্রোটেকশন দিচ্ছে। কেমন প্রোটেকশন দিচ্ছে দেখো। এইবার গাড়িটা বোম্বে মন্দিরে ঢুকছে, তো খড়গপুর রেল স্টেশনে যদি যাবে দেখবে খড়গপুরে মেন স্টেশন 2টো, প্ল্যাটফর্ম 2টো আর নাই, কিন্তু খড়গপুর এত বড় স্টেশন, সমস্ত এক্সপ্রেস গাড়িগুলো দাঁড়ায়, মেল লাইন কট লাইন। তাহলে চিন্তা করো 2টো প্ল্যাটফর্মে অত গাড়ি দাঁড়াচ্ছে। সেরকম হচ্ছে বোম্বে স্টেশনটা একটা প্ল্যাটফর্মে 1 2 3 4 5 6 করে একদম 15-16টা হয়ে যায় তখনকার দিনে। এক একটা গাড়ি 1 নম্বরে দাঁড়ায়, কেউ 2 নম্বরে দাঁড়ায়, কেউ 3 নম্বরে দাঁড়ায়। এবার গাড়ি বোম্বে ঢুকছে, এবার কাকা রেডি। এবার কাকার সঙ্গে কি আছে, একটা কাপড়ের থলি, তাতে একটা কম্বল বা চাদর টাইপের, আর কিছু নাই। কাকা ওটাতেই যাচ্ছে। এবার কি হয়েছে, ওই বোম্বে স্টেশনে ঢোকার সময় 1 নম্বরে গাড়ি দাঁড়াচ্ছে, কেউ নেমে যাচ্ছে, কেউ 2 নম্বরে নেমেছে। এবার কাকা তো বুঝতে পারছে না কোথায় নামবে, উদ্দেশ্য তো কিছু নাই। তো কাকা বলছে আমি একটা স্টেশনে নেমে গেছি, আর নেমেই ধরেছে টিটি ধরেছে। তো বলছে কোথার থেকে আসছে, বলছে হাওড়া থেকে। বলছে তুমি হাওড়া থেকে বিনা টিকিটে মেরে দিলে। চিন্তা করুন, হাওড়া টু বোম্বে কত টাকার ভাড়া তখনকার দিনে 10 টাকা মানে বিরাট ব্যাপার। আর কাকা বলছে আমার টিকিট নাই, আছে এই থোলাটি। তো বলছে তুমি যাবে কোথায়, বলছে আমি তাও জানি না, আমি ভগবান উদ্দেশ্যে বেরিয়েছি ভগবানকে খোঁজ করতে। এবার টিটিরও মাথা ঘুরে গেছে, যা বাবা এই ছেলেটা বলে কি, বলছে ভগবান খুঁজতে বেরিয়েছে। তো বলছে তুমি এই, তখন কাকা মাধ্যমিক পাস করেছে, মানে কত বয়স, এই 16 ক্রস করেছে। বলছে তুমি ভগবান খুঁজতে বেরিয়ে গেছো, বলছে হ্যাঁ। বলছে টিকিট ফিকিট নাই। বলছে তুমি থাকো কোথায়, বলছে চিত্তরঞ্জনে। বাবা কি করে, রেলে চাকরি করে। বলছে তুমি রেল স্টাফের ছেলে, বলছে হ্যাঁ। টিটি বলছে দেখো তুমি যদি এদিকে যাও তোমাকে করে ধরবে আরপিএফ, তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে বার করছি। তাহলে বুঝো ভগবান কেমন এবার প্রোটেকশন দিচ্ছে। এবার ওই টিটি কাকাকে বের করে দিল, স্টেশন থেকে বের করে দিল। চিন্তা করো, এই খুব ট্যালেন্টেড মানুষ, বিশ্বাসেরও কাজ। এই কাকাকে আমি একবার দেখেছি, ছাদের মধ্যে কেউ নাই, জব করে যাচ্ছে, হেভি জব করে, পাগল টাইপের। যাই হোক, মানে ভগবানের জন্য একদম। এই যে কাকাকে নিয়ে আমি ক্লাসগুলো করাই, তো আমি কারোর সঙ্গে ক্লাস করাই না, একমাত্র কাকাকে
বাইকে বসায়, কাকা এতগুলো জপমালা, কাকার মেন হচ্ছে জপমালা, যারে দেখো তারে কৃষ্ণ উপদেশ, চৈতন্য মহাপ্রভু বাণী। ইনি এত জপমালা ডিস্ট্রিবিউট করে চিন্তা করতে পারবে না। আর এই কাকাকে নিয়ে আমি যাই, জপমালা নিয়ে নেয়, আর কাকার ওই একটাই করে, গীতা পড় না পড় দরকার নেই, জপ কর, জপ কর। বহুপাদের থিওরি এটা। নিত্যানন্দ মহাপ্রভু কি বলছে? নিত্যানন্দ মহাপ্রভু দেখুন বলছে, শত্রুতাও করতে যেও না কারোর সঙ্গে। আমাদের জয়পাতের স্বামী গুরু মহারাজ আছে, সেদিন একটা প্রবচন আমি শুনছিলাম, বলছে তোমার সহ্য শক্তিকে রাখতে হবে খুব শক্তিশালীভাবে। যদি তোমাকে আঘাতও করে তুমি রিপ্লাই দেবে না। বৈষ্ণবরা কখনো রিপ্লাই দেয় না। বৈষ্ণবরা এমন শক্তি খুব তাদের, কেউ যদি আঘাত করে, কেউ কুটু কথা বলে সহ্য করতে হবে। হ্যাঁ, তো নিত্যানন্দ মহাপ্রভু দেখুন আঘাত করে দিল নিত্যানন্দ মহাপ্রভুকে, আমরা সবাই জানি এটা। ওই চাপাল গোপাল না কি যেন জগাই মাথায় হিট করে দিল। উনি তো খালি বলতে গেছিল হরিনামটা কর, খালি হিট করে দিল। হ্যাঁ, তো বৈষ্ণবরা এরকম। তো কাকা সবাইকে গিয়ে খালি জপ করা। এবার কাকা বলছে আমাকে তো স্টেশন থেকে বের করে দিল। তারপর বলছে এবার কোথায় যাই? বলছে আমি ঘুরে বেড়াচ্ছি। এবার ঘুরে বেড়াতে বেড়াতে একটা কালী মন্দিরে চলে গেছে। দেবী দুর্গা, কাত্যায়নী দেবী, ব্রজের গোপীরা কাত্যায়নীকে মেনেছিল। কেন মেনেছিল? কাত্যায়নী দেবী, আপনি ভগবান কৃষ্ণের ভক্ত না, স্বয়ং মাল দুর্গা আপনাকে প্রোটেকশন দিয়ে দেবে, যেটা কংসর মাথায় ঢোকে নাই। কংস বললে আরে বাসুদেব কি করবে আমার, আমি স্বয়ং দুর্গা দেবীকে এত মানি। কংস তো দুর্গার ভক্ত ছিল। যখন অষ্টম গর্ভে ভগবান এলো, বোন হয়ে ভগবান দেবী দুর্গা ভগবান কৃষ্ণেরই বোন হয়ে জন্মগ্রহণ করেছিল। কোথায়? গোকুলে, ইয়ের কাছে, আমাদের যশোদা মায়ের কাছে, মথুরাতে। না মথুরাতে, গোকুলে, গোকুলে যশোদা মায়ের গর্ভে এসেছিল না। যশোদা মায়ের গর্ভে কিন্তু দুর্গাদেবীর জন্ম। হ্যাঁ, ভগবান তো গর্ভে আসে না তার সোনা গয়না রূপ করে, কেন ভগবান তো খুব সেন্ট মাখে সোনা গয়না ডেকোরেশন ছাড়া ভগবানের টিপটাপ। তো আমাদের এই চ্যাংড়াগুলো টিপটাপ দেখা উচিত। দেখ কৃষ্ণ কত টিপটাপ, দেখুন চুলটাকে এতটুকু করে আবার রং করে দিচ্ছে জায়গাটাতে, এইটুকু ছাগলের মতন দাড়ি করেছে। আরে কৃষ্ণের মতন সাজ, হ্যাঁ মুরগির মতো, এইখানে একটা দাড়ি করছে, এইখানে একটা দাড়ি করছে, এখানে চুল করছে। হ্যাঁ, আর আমাদের কৃষ্ণ কত ডেকোরেশন করা দেখো। কৃষ্ণ হাত ছাড়া চলে না, ভগবানের উত্তরীয় ছাড়া চলে না। ভগবান এক একদিন এক রকম ড্রেস করে। হ্যাঁ, বিভিন্ন ফুল, বনমালা, ভগবানের বনফুল খুব পছন্দ। এই যে যখন পুষ্পাভিষেক বেরোলো, পুষ্পাভিষেক, হ্যাঁ মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ভগবানকে বিভিন্ন রকম ফুলে বৃন্দাবনের ভক্তরা অভিষেক করত। ভগবান এত সৌন্দর্য মেনটেন করে। হ্যাঁ, তো কংস কি ভাবলো যে দুর্গা দেবী আমার কিছু করতে পারবে না। হ্যাঁ, দুর্গা দেবী তাকে আঘাত করলো। সেরকম এই কাকা কি করেছিল, বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মা কালী মন্দিরে একটা চলে গেছিল। তো মা কালী মন্দিরে গেছে, আর কাকাকে এমনিতে সবাই দেখে শ্রদ্ধা করে। কেন, যারা ভক্তি জেবেলের লোক, এনারা তো দেখবেন দেবগণের মানুষ, এটা 100% সেরি। এনার জ্যোতিষটা আপনি বিচার করে দেখুন, দেবগণের লোক হবেই, নাহলে দেবগণের মানুষ না হলে এত ভগবানের সান্নিধ্যে যাবে না। তো কাকাকে দেখে তখন সেই কালী মন্দিরের ওই স্মার্ত লোকের, মা কালীর লোকেরা বলে আরে আসো আসো আসো, তোমাকে খিচুড়ি খাওয়াবো। তো সেই রাত্রে কাকা ভরপেট খিচুড়ি খেয়েছে। দেখুন যোগ মায়া কেমন প্রোটেকশন দিল রাত্রে। এইবার কাকা চিন্তা করছে আমি কোথায় যাবো। তো মন্দিরে বললো, তো বলছে ঠিক আছে থাক। দেখা গেল কাকা একটা আস্তানা পেয়ে গেল। চিন্তা করো, কাকা বলছে আমি থাকার জায়গা পেয়ে গেলাম। হ্যাঁ, তার আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। এবার কাকা ঘুরতে ঘুরতে একটা জায়গাতে বসেছে, ওই কম্বলটা কাকার কাছে ছিল না, থলে কম্বল নিয়ে বসেছে। আর বোম্বে মন্দিরে খুব চোর ঘুরে বেড়ায়, পকেট মার, চোর এসব ঘুরে বেড়ায়। তো একটা লোক দেখেছে যে আরে এই লোকটা তো বেঙ্গলের বটে, এ সাদা সিধা আছে, এ থলিটাতে অনেক কিছু আছে, বাইরে থেকে এসছে, তাহলে পয়সা গড়িও আছে, খাবার আছে, এ আছে। আর সেটাও বুঝতে পারছে না থলির মধ্যে ভাড়া মা ভবানী, একটা খালি কম্বল আছে। এইবার লোকটা খুব ভাব করেছে কাকার সঙ্গে, ভাব টাপ করে কাকাকে বলছে ঠিক আছে বসো। এবার কাকা যেই অনমনস্ক হয়ে থলিটা নিয়ে দে চম্পলটা, তাহলে কাকার শেষ সম্বলটাও চলে গেল। এইবার কাকা তারপরে কালী মন্দিরে গেছে, কালী মন্দিরে গিয়ে খিচুড়ি প্রসাদ পেয়েছে। এবার ঘুমাবে কি, ওইভাবেই শুয়ে আছে। এবার তারপরের দিন কৃষ্ণ ঠিক কাকাকে ট্র্যাকে নিয়ে আসছে। এবার সকাল হয়ে গেছে, কেন কালী মন্দিরের লোকেরা দেখবে রাত্রেবেলায় খুব ঘন্টা বাজায়, ঢাক বাজায়, আরতি করে, আর দেখা ওদের পাবে না। তারপর সকাল থেকে বিড়ি খাবে, খৈনি খাবে, মুরগি খাবে, আবার এসে রাত্রেবেলায় মা করবে। হ্যাঁ, তখন দেখবে মন কত উদার, সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করবে আর করবে। কিন্তু দিনের বেলায় এবারে অসুরের মতন থাকে, আর আমাদের বৈষ্ণবরা সারাদিন দেবতার মতন থাকে। যাক, রাগ করো না কথাগুলোতে, যদি আমি বাজে কথা বলছি। হ্যাঁ, তো এইভাবে কি হয়েছে, দিনের বেলায় আর কেউ নাই, কারণ রাত্রেবেলায় সব ছিল, প্রসাদ পেয়েছে, ঘুমাতে পেয়েছে।
এবার দিনের বেলায় কি হয়েছে, কাকা তখন হাঁটতে হাঁটতে জুহু বিচ বোম্বে সমুদ্রের বিচ, জুহু বিচ, যেখানে যেখানে আমাদের ইসকনের মন্দিরের কি নাম, চাপাটি মন্দির নাকি একটা মন্দির, জুহু মন্দির, হ্যাঁ, ওই জুহু বিচে কাকা রাধা রাসবিহারী এখানে বিরাট নার্সিংহোম একটা আছে, এক মাস ছিল না, বাহ। তো এইবার কাকা বলছে দিনের বেলায় রাত্রেবেলায় তো সবাই আমাকে খিচুড়ি প্রসাদ খাওয়ালো, ঘুমাতেও পেলাম, আর দিনের বেলায় কেউ খোঁজ নাই, এবার পেটে খিদে পেয়ে গেছে। কাকা হাঁটতে হাঁটতে জুহু বিচের ওই সমুদ্রের ধারে দেখছে, বসে আছে। আমরা অনেক সময় বিদেশি ভক্তদের নেগলেক্ট করি, কিন্তু তারা খুব ট্যালেন্টেড, ওরা হেভি জ্ঞান না হলে না এরা এইভাবে আসতো না। হ্যাঁ, তো কাকা বলছে তো কাকা বলছে জুহু বিচে আমি খালি হেঁটে হেঁটে চলে গেছি, কেন আমার কাছে কিছু নয়, ওই চোরটা আমার ব্যাগটাও কেটে নিয়েছে, ব্যাগের মধ্যে একটা কম্বল বাস্কেট ছিল, যাকে বলে ইংরেজিতে কি ব্ল্যাঙ্কেট, কম্বলকে ব্ল্যাঙ্কেট ছিল, সেটা চোরটা আমার কেটে নিয়েছে। তো কাকা বলছে, কাকা মনে মনে বলছে যাক ভালোই হলো, ও গেল। তো বলছে জুহু বিচে আমি দাঁড়িয়ে আছি, কেন কাকার কথা আমার খুব ভালো লাগে। কাকা বলছে আমি জুহু বিচে দাঁড়িয়ে আছি, আর একজন বিদেশি ভক্ত হরে কৃষ্ণ আছে, মাথা পুরো মুন্ডন করা, হাতে গিয়ে প্রসাদী ফুল নিয়ে সমুদ্রের ধারে ফেলতে যাচ্ছে, বুঝলেন মাতাজি। এবার সমুদ্রের ধারে ফেলতে যাচ্ছেন, কাকার সেই ছোটোবেলার বুদ্ধি তো, মাধ্যমিক পাস করেছে, একটু চিত্রজনের ছেলে, ভাঙা ফোটা ইংলিশও জানে। তা কাকা বলছে ইয়াকে পাকড়াও করতে হবে, এই ভগবান সম্বন্ধে বহু কিছু জানে, একটা বিদেশি হয়ে হরে কৃষ্ণ করছে। তো কাকা ওই ভাঙা ফোটা ইংলিশে তাকে প্রশ্ন করেছে, হোয়াট ইজ গড, ডাইরেক্ট প্রশ্ন করে দিয়েছে ভগবান কি। আর বিদেশি ভক্তরা বলছে আমাকে অনেকক্ষণ দেখলো, দেখে ডেকে বলছে ঠিক আছে তুমি গডকে জানতে চাচ্ছ, বলছে ইয়াস। চিন্তা করো, প্রভুপাদ যেমন সমুদ্রে যাচ্ছে, ওনার চিন্তা নাই কি খাবে না খাবে, কাকা দুপুরে কি খাবে কোনো চিন্তা নাই, খালি ভগবান কি সেটাই প্রশ্ন করেছে। ও খালি কাকা বলে নাই যে কোনো মঠ মন্দির বা একটা কাজের ব্যবস্থা, কিচ্ছু বলে নাই, কাকা দুপুরে কি খাবে সেটাও ঠিক না। যে বিদেশিটাকে প্রশ্ন করেছে, ওই বিদেশি ভক্তটা, সেটা ইংলিশ ছাড়া বোঝে না, হোয়াট ইজ গড। তো বলছে ঠিক আছে তোমাকে গড সম্বন্ধে বোঝাবো, চলো তুমি আমার সঙ্গে। এবার দেখুন ভগবান কেমন ওকে ট্র্যাকে নিয়ে আসছে। এই হলো কাকার মেন ট্র্যাক। এই জন্য কৃষ্ণ বলছে হ্যাঁ, যে আমাকে মানে ভালোবাসে, তার জন্য আমি মানে সেই বলে না, যেমন সুদামাকে দেখলেন না, সুদামার জন্য যেই শুনলো সুদামা এসছে, ভগবান রাজ সিংহাসন ছেড়ে দৌড়ে চলে এসেছিল। তো ভগবান বলছে আমার ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি। অনেক প্রমাণ আছে, আমাদের মায়াপুরও অনেক প্রমাণ আছে এগুলো। হ্যাঁ, তো কাকা বলছে সেই বিদেশি ভক্ত আমাকে এত ভালোবাসলো, সে কি আমার কী করলো, বলো চলো আমার সঙ্গে। এবার বলছে আমিও ওনার পেছনে গেলাম, সমুদ্রে ফুল ফেললো, সমুদ্রে ফুল করার পর কাকাকে বলছে তুমি চলো, ওই রাধা রাসবিহারী মন্দিরে কাকা নিয়ে গেছিলো। এবার কাকা বলছে আমি 3-4 দিন খাইনি, ট্রেনে জার্নি করেছি, ওই ছোলা ভাজা খেয়েছি, রাত্রে নাই সেদিন অন্নপ্রসাদ পেয়েছি, কিন্তু আমি খুব দুর্বল হয়ে গেছিলাম। তখন ওই কৃষ্ণ বলছে, তার অন্তরাত্মাকে বলে দিয়েছে এই ছেলেটাকে খাবার দাও। এবার সেই বিদেশি ভক্ত কি করেছে, কাকাকে মন্দিরে গিয়েই সে বড় ডোলাতে লুচি সবজি এক গাদা দিয়ে দিয়েছে। তা কাকা বলছে আরে আর সে টেস্টি প্রসাদ, ইস্কনের প্রসাদ মানে কি অপূর্ব স্বাদ। নিয়ে বিদেশি ভক্তরা ইংলিশেই বলছে তুমি আগে খাও, শক্তিশালী হও, তারপর হোয়াট ইজ গড তোমাকে আমি বোঝাবো, হোয়াট ইজ গড। কাকা বলছে অদ্ভুত ব্যাপার। নিয়ে তো কাকা পুরা প্রসাদ পেয়েছে, নিয়ে তারপরে বলছে বলুন গডকে। বলছে দাঁড়াও, এখন ইস্কন তো আমাদের ডিসিপ্লিনে চলে, ওই যখন তখন তো ক্লাস নেবে না। তো বলছে আমাদের ক্লাস সকাল 8টা থেকে শুরু হয়, আর হয় রাত্রে। তো তোমাকে রাত্রে ক্লাসটা আমি শোনাবো, হোয়াট ইজ গড আমি শোনাবো, কিন্তু তোমার শোনাবো রাত্রে। তুমি এখন মন্দিরে ঘোরাঘুরি করো। তো বলছে আমাকে থাকতে দেবে? বলছে না, তোমাকে থাকতে আমরা এখন দেবো না, কারণ তুমি বেঙ্গল থেকে এসছো, চুরি করেছো না করে এসছো আমরা জানি না, তোমাকে থাকতে আমরা দেবো না, তবে তোমাকে দুবেলা আমি প্রসাদ দেবো। তো কাকা চিন্তা করছে আরে প্রসাদ দুবেলা তো বিরাট ব্যাপার, কোথায় কি থাকবো ঠিক নাই, থাকার ব্যাপারটা কোনো ব্যাপার না। কেন ভগবানের ভক্তরা অত সব চিন্তা করে না। কেন কৃষ্ণ মাধবেন্দ্র পুরীকে দেখো, গোপী ওই চন্দনটা কি যেন গোপী কি চন্দন আনতে গেছিল নীলাচল ধামে মাধবেন্দ্র পুরী, হ্যাঁ সেই চন্দন আনতে চলে যাচ্ছে, আবার পথে খিদে পেয়ে গেছে, একটা নদীর ধারে বসে আছে, প্রচুর গরু চড়াচ্ছে, ক্ষীরচোরা গোপাল।
ওরই আগেটাই হয়েছিল, তারপরে ক্ষীরাচল। এবার মাধবেন্দ্র পুরী খিদা পেয়েছে, এবার এক বাচ্চা ছেলে এক ভাঁড় দুধ নিয়ে চলে এসছে, বলছে তুমি তো খুব খিদা পেয়েছে তোমার, তুমি খাও। তো ভগবান জানো তো ভক্তের আহারটা খুব চিন্তা করে, খুব চিন্তা করে। যে প্রভাত বারবার বলছে প্রসাদ দাও, প্রসাদ দাও, তুমি যত প্রসাদ দেবে ভগবানের কৃপা তত পাবে, লোককে প্রসাদ দান করো। এই যে আমাদের ইস্কনের মেন থিওরি প্রসাদ। আর অন্য মঠে মন্দিরে কি হয়, ওই বাইরের লোক এলো ওই একটা দানা দিয়ে দিল, কিন্তু আমাদের ইস্কনে ও সব নয়। এই জন্য প্রভাত প্রচলন করেছে, যেখানেই ক্লাস হবে সেখানে লাঞ্চ প্রসাদ, ডিনার প্রসাদ, ভরপেট প্রসাদ। হ্যাঁ, তো দেখো ভগবান কৃষ্ণও সেরকম। হ্যাঁ, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণবতাং রাজন বিশ্বাস নয় বাজায়তে। তো মাধবেন্দ্র পুরীকে দেখো এক ভাঁড় দুধ দিয়েছিল, এইটুকু লয় যে আধ কুয়া বা এক কুয়া লয়, এক ভাঁড় দুধ দিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে ভগবানের মাধবেন্দ্র পুরী, আবার ভগবান তো বদমাইশও খুব, তো বলছে ভাঁড়টা কিন্তু ফেলবে না। চিন্তা করো, ওই মাটির ভাঁড়ের প্রতি ভগবানের কত টান। দুধ খাই দিল 1 কেজি দুধ, যে দুধটা আমাদের 100 টাকা কিলো, কিন্তু মাটির ভাঁড়টা ফেলবে না। এবার ভগবানও মজা করবে, জানি কি ভাঁড়ের জন্য বস করিয়ে রাখবো সারা রাত। এবার মাধবেন্দ্রপুরী সারা রাত ভাঁড় নিয়ে বসে আছে, কখন বালক আসবে, বালক আর আসে নাই। হ্যাঁ, তো সেরকম কাকা দুবেলা প্রসাদ পাচ্ছে, নিয়ে বলল তুমি রাত্রে আসবে, ভাগ তোমাকে শোনাবো আমরা। এইবার কাকা প্রত্যেক দিন ক্লাস করতে যেত। এই ক্লাস করতে করতে আপনার তারপরে কাকাকে ইসকন থেকে গ্রন্থ প্রচারের দায়িত্ব দেয়। আমাদের মেন তো হচ্ছে গ্রন্থ প্রচার। আমাদের প্রভুপাদ বলছেন তুমি কতগুলো গ্রন্থ প্রচার করে, এই যে গুরু মহারাজ আমাদের এত অসুস্থ, তাও উনি ইন্টারনেটে গ্রন্থ প্রচার করছে, গ্রন্থ প্রচার করছে। তারপর কাকা গ্রন্থ প্রচার করতে করতে ফার্স্ট উনি যায় অস্ট্রেলিয়া থেকে এইভাবে আমেরিকা চলে যায়। হ্যাঁ, আজকে আমাদের ধরো বিদেশি বহু ভক্ত এইভাবে আমাদের জড়িত। সুতরাং আমাদের এই গুরুবর্গের লোকেদের মানতে হবে, আর এই গুরুবর্গের পরম্পরা জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। এই জন্য এই কাকার বাড়িতে প্রোগ্রাম হলেই চলে আসবে। কেন, কাকার এই গুরু মুখ নিশ্চিত বাণী যদি শোনো না, স্বয়ং প্রভুপাদের কৃপা পাবে। কারণ আমাদের গুরুবর্গের লোকেরা নাই তো। এই যে জয়পথের সঙ্গে কত গুরু মহারাজ, ওনার কাছে যেতে চাইলেও পারা যাবে। ভক্তিস্বরূপ গুরু মহারাজ শক্তিশালী ছিল, তাও আমেরিকায় গেল, উনি দেহ রেখে দিল, ফট করে দেহ রেখে দিল, তবু চলে গেল। একমাত্র লোকনাথ স্বামী মহারাজ, যিনি খুব সুন্দর গান করে, তো লোকনাথ স্বামী মহারাজও অ্যাভেলেবেল নয়, উনি সারা পৃথিবীব্যাপী ঘুরে বেড়াচ্ছে। শুভক স্বামী মহারাজও সারা পৃথিবীব্যাপী ঘুরে বেড়াচ্ছে। রাধানাথ স্বামী তো মহারাজ পুরো বোম্বেটাকে সামলাতেই ব্যস্ত। রাধানাথ স্বামী মহারাজ দেখুন, ওনার এত বড় বড় ট্যালেন্টেড শিষ্যরা রয়েছে, অবাক হয়ে যাবে রাধানাথ স্বামী মহারাজের। বাপরে, হ্যাঁ, রাধানাথ স্বামী মহারাজের মেডিকেল কলেজ, IIT ইঞ্জিনিয়ারিং কলেজ সব ওনার শিষ্য রাধানাথ স্বামী গুরু মহারাজের। তো আমারও খুব শখ ওই রাধানাথ স্বামী গুরু মহারাজের কাছে যাওয়া। হ্যাঁ, চলুন সবাই মিলে যাবো। হ্যাঁ, রাধানাথ স্বামী গুরু মহারাজ কিন্তু জানো তো এরকম ছিল। রাধানাথ স্বামী গুরু মহারাজের